হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো আজকে আমি করব জলপাইয়ের আচার। তো ফার্স্ট আমরা এখানে কয়েকটা জলপাই নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা ফ্রেশ জলপাইগুলো বেছে নেব। তারপর এগুলো হালকা করে খোসা বাদ দিয়ে এর গায়ে হালকা হালকা করে চিড়ে নেব, যাতে ভিতরে মশলাগুলো যেতে পারে। দেখো, গায়ে আমরা হালকা হালকা করে চিড়ে নিয়েছি। তারপর এটাকে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এটা সিদ্ধ করতে হবে, সেই জন্য আমরা কড়াইয়ের মধ্যে জল নিয়ে এটা 4-5 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব যে জলপাইটা আমরা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তার মধ্যেও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ওটা সিদ্ধ করতে দিয়ে এদিকে আমরা মশলাটা রেডি করে নেব। সেই জন্য ফার্স্ট একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, ধনিয়া আর 5 ফোড়ন। এগুলো একটু ভেজে গরম করে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেলে এটা তুলে নিলাম। এবার এটা আমরা মিক্সিতে দিয়ে রেডি করে নেব। তো আমরা মশলাটা রেডি করে নিয়েছি। এটা 10-15 মিনিট পর এর জলটা অনেকটাই মরে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি। যে যেমন মিষ্টি খাবে সে তেমন পরিমাণ মাপে চিনি ব্যবহার করতে পারে। তো চিনিটা দেওয়ার পর এটা আমরা 10-15 মিনিট আবার ভালো করে জাল দিয়ে নেব। তো 10-15 মিনিট পরে দেখো, আমাদের যে জলটা ছিল সেটা প্রায় কিন্তু মরে গেছে। এটা জলপাইটাও কিন্তু গলে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। তো এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এটা আমরা 15-20 মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে জাল দিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব হালকা করে ভিনিগার। অল্প একটু দিলাম, দিয়ে এটাকে বেশ নাড়িয়ে চাড়িয়ে 10-15 মিনিট পর দেখো আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু বাড়ি এভাবে ট্রাই করতে পারেন। ট্রাই করে বলবেন খেতে কেমন হয়েছিল। খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছিল। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।